সাল্লাম অল্প কিছু লোকদেরকে নিয়ে প্রথমে ইসলামকে বিজয় করার জন্য, ইসলামকে বাস্তবায়ন করার জন্য তিনি যুদ্ধ করেছিলেন। বিশ্বনবীর সাথে যে কয়জন সাহাবী ছিল, অল্প কয়েকজন সাহাবী এমন বিশ্বনবীকে ভালোবাসতো আর আল্লাহর এমন প্রিয় বান্দা তারা হয়েছে, তারা চোখ দিয়ে দেখতে পারত নিশ্চিত তাদের বিজয়। যতই লোক আসুক, যতই কাফের আসুক, বিজয় তাদের হবে, এটা তারা বুঝতে পারছিল। তো যদিও আমরাও সংখ্যায় কম, কিন্তু আমরা আল্লাহর সৈনিক। কার সৈনিক? আপনারা কার সৈনিক? আল্লাহর সৈনিক। আমাদের জবান দিয়েছেন কে বলেন তো? জোরে বলেন, জবানের মালিক কে? জবানের মালিক যদি আল্লাহ হয়, তো আল্লাহর দেওয়া জবান দেয়া, মনে করেন এই দেখেন উদাহরণ, একটা জিনিস আপনাকে আমি দিছি, একটা জিনিস আপনাকে আমি দিছি, তো কিছুক্ষণ পরে ওই জিনিসটা যদি আমি চেয়ে নেই আপনার কাছে, আমি যেটা দিছি আপনাকে সেটা আমাকে ফেরত দেন, আপনার কি আরো কোনো কথা থাকবে? আল্লাহ তাআলা আপনাকে জবান দিয়েছেন, তো আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহর নাম জোরে নিতে প্রস্তুত আছেন না নাই? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নাম জোরে নিতে কৃপণতা অর্জন করলে হবে? আল্লাহর দেওয়া জবান দিয়ে যদি আল্লাহর নাম নিতে আপনার কষ্ট হয়, আপনার মনে কৃপণতা আসে, বুঝতে হবে আপনার কপাল খারাপ। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, তাই আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নাম যদি না নেন, আল্লাহ যদি বলে তোর জবান আমি লাথি দিয়ে বন্ধ করে দেব, কিচ্ছু করতে পারবেন? কারো ক্ষমতা আছে? আল্লাহর দেওয়া জবান আল্লাহ যদি কেড়ে নেয়, কেউ কিছু করতে পারবেন? দুনিয়ার সমস্ত লোক মিলা যদি যুদ্ধ করি, কি জবান ফিরে আনতে পারবেন? আল্লাহ বলতেছেন, আমার দেওয়া জবান দিয়ে আমার নাম নিবি না বান্দা, আমি তোর জবান বন্ধ করে দেব। মৃত্যুর সময় তোর মুখ দিয়ে একটা কথা উচ্চারণ হবে না। বাবাই জিজ্ঞেস করে, বাবা কি খাবা? কথা বলতে পারে না। আছে না? না এরকম হয় না? না হয়? ভাইয়ের আমার, এজন্য আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নাম জোরে নেব। এবার দেখবো আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নাম কে কত জোরে নিতে পারেন, প্রমাণ হয়ে যাবে। বলেন আমার সাথে, নারে তাকবীর। হয় নাই? আরো একবার আওয়াজ দিতে হবে, নারে তাকবীর। মারহাবা, মাশাআল্লাহ, অনেক সুন্দর আওয়াজ হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তাকায় দেখো, তোমার নগণ্য গোলাম বান্দাদেরকে নিয়ে আল্লাহ তোমার নাম একবার উচ্চারণ করেছি। ও রব্বুল আলামিন, তুমি দয়ার সাগর, তুমি বলেছো আল্লাহ, যে ব্যক্তি আমার নামটা উচ্চারণ করে, আমাকে একবার ডাক দেয়, ডাক দিতে দেরি, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিতে দেরি নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে ডাক দিয়েছি, আল্লাহ তুমি আমাদের উপরে তোমার রহমতের দৃষ্টি দিয়ে তাকায় দেখো। আমরা যারা এখানে বসেছি, কিসের আশায় বসেছি বলতে পারেন? আমরা নেকির আশায় বসেছি, গোনা মাপের আশায় বসেছি, পরকালে যেন একটু শান্তি পাই, এই শান্তির আশায় বসেছি। কথা বলেন ঠিক কিনা? আরো কোনো উদ্দেশ্য আছে নাকি? এইখানে দুই শ্রেণীর লোক আসে। কয় শ্রেণীর? একজন আসে গোনা মাপের আশায়, আল্লাহর ভয়ে, আর একজন আসে দেখি কোনো বাস দেওয়া যায় নাকি। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমরা এসেছি, আমরা এখানে বসেছি আল্লাহর কোরআনের কথা শোনার জন্য, কোরআনের মহব্বতে এসেছি। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এখনো যারা এখানে আসতে পারে নাই, বোঝা যায় যে তাদের ভিতরে কোরআনের মহব্বত নেই। হেদায়েত সবার জন্য আসবে না ভাই, হেদায়েত কি আল্লাহ সবাইকে দেবে? ভাইয়ের আমার, আমরা কোরআন শুনতে এসেছি। এই কোরআনটা এমন একটা কিতাব, এমন একটা বাণী, এই কোরআনকে যে শ্রবণ করার জন্য এসেছেন, কোরআনের মহব্বতে এসেছেন, পৃথিবীর সমস্ত কিছু আপনাকে ফাঁকি দেবে। আপনি যেটা শোনার জন্য এসেছেন, যে কোরআনের কাছে আসছেন কোরআনের মহব্বতে, এই কোরআন আপনাকে কখনো ফাঁকি দেবে না। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, পৃথিবীতে যার পিছনে সময় ব্যয় করে, সেই আপনাকে কি করবে? আজ না হোক কাল ফাঁকি দেবে। নাই দুনিয়ায় নয় পরকালে আপনাকে ফাঁকি দেবে। সম্মানিত ভাইরা, ফর এক্সাম্পল একটা উদাহরণ দেব। এখানে অনেক লোক আছে, এমন মনে করেন, কেউ রাগ করবেন না, কোনো রাজনীতির সম্পর্কে বলতেছি না, আপনাদেরকে বলি। দেখেন, মনে করেন সিম্পল, আমরা অনেকে আওয়ামী লীগ করি। কথা বলেন ঠিক কিনা? তো এখন বলেন, আপনি পৃথিবীর মধ্যে এমন কোন লোককে দেখাইতে পারবেন, আমাদের বাংলাদেশে এমন কোন মানুষকে দেখাতে পারবেন, যেই লোক বলে দেবে যে কাল কিয়ামতের কঠিন মুসিবতে আমাদের নেত্রী হাসিনা আমাদেরকে জান্নাত নিয়ে যাবে? এরকম কেউ বলতে পারবে? মনে করেন বিএমপি করি, এখন কেউ বলতে পারবেন যে খালেদা আমাদেরকে জান্নাত নিয়ে যাবে? কেউ বলতে পারবেন?
কেউ বলতে পারবেন না। চরমোনাই করি, চরমোনাইয়ের পীর সাহেব আমাদেরকে জান্নাত নিয়ে যাবে, এরকম কেউ বলতে পারবেন? যে যেই দলই করেন না কেন, কেউ আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে না। পারবে? এই যে আমাদের ভারত পার্শ্ববর্তী দেশ, ভারতের মোদি মনে হয় আপনাদের জান্নাত নেবে, নেবে? তারপর ওই যে ডোনাল্ড ট্রাম্প, এরা জান্নাত নিয়ে যাবে আপনাদের? কেউ নেবে না। কিন্তু আল্লাহ বলতেছেন, আমি এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ বাংলার জমিনে প্রেরণ করেছি, এই কিতাবের কাছে যদি কেউ আত্মসমর্পণ করতে পারে, এই কিতাবের কাছে যদি কেউ আসতে পারে, এই কিতাবের একটা দল আছে, এই দলটা যদি কেউ করতে পারে, আল্লাহ বলতেছেন আমার কিতাব এমন ভাবে ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে সুপারিশ করবে, ও আল্লাহ তোমার এই বান্দা দুনিয়াতে গিয়ে আমার পথে, আমি যেই পথ অবলম্বন করে আপনার জান্নাতি মানুষ হওয়ার জন্য যেটা আমার ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন, আল্লাহ আপনার এই বান্দা এই পথকে অবলম্বন করে আপনার জান্নাতি হয়েছে, আমাকে পরিচালনা করার জন্য, আমাকে জাহের করার জন্য, আমাকে প্রকাশ করার জন্য এই ব্যক্তি দাঁড়ে দাঁড়ে মার খেয়েছে, এই ব্যক্তি কত নির্যাতিত, কত অপমানিত হয়েছে, তারপরেও একটা ইঞ্চির জন্য, একটা সেকেন্ডের জন্য এই ব্যক্তি আমার দাওয়াত দেওয়া বন্ধ করে নাই, করে নাই, করে নাই। আল্লাহ এই বান্দাকে তুমি জান্নাত দিয়ে দাও, এই বান্দাকে তুমি জান্নাত দিয়ে দাও। কোরআন সুপারিশ করবে, জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে পৃথিবীর সবাই আপনাকে ফাঁকি দেবে, কিন্তু এই কিতাব আপনাকে ফাঁকি দেবে না। সম্মানিত ভাইয়েরা, তাইলে এই কিতাবের কাছে আমাদের আসা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, তাইলে এই কিতাবের মজে খালে মনে করেন কিতাব শুনলেই হবে না, কোরআন শুনলেই হবে না, হেদায়েতের নিয়তে শুনতে হবে। এইখানে আসি বসতে হবে, শুনতে হবে যে আসলে কোরআন আমাদেরকে কি বলে, কোরআন থেকে দেখি ভালো কিছু শেখা যায় নাকি, এই নিয়তে আসতে হবে, এই নিয়তে শুনতে হবে। তাইলে কোরআন আপনাকে সুপারিশ করবে। আর যদি নিয়ত এটা না থাকে তাইলে হবে না। আপনারা কি কোরআন শোনেন? সবচাইতে কোরআন বেশি শুনেছিল আবু জেহেল। হেদায়েত আছে ওর কপালে? হেদায়েত আছে? আবু জেহেল হেদায়েত পাইছে? পায় নাই। তাইলে ও শুনছে ঠিকই, কিন্তু হেদায়েতের নিয়তে শুনে নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তাইলে আমরা কোরআনুল কারীম থেকে প্রথমে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার প্রেক্ষিপটে অল্প কিছু কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবান থেকে, তার এই নগণ্য বান্দার গোলাম থেকে আল্লাহ এমন কিছু কথা বের করে দিক, যেই কথাগুলো আমাদের সকলের জন্য নাজাতের উসিলা হয়ে যায়। সকলে আমার জন্য একটু দোয়া করেন, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কি বলতেছেন এটা আপনাদেরকে এই মুহূর্তে আমি জানিয়ে দেব। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও বান্দা শোনো, আমি এমন একটা কিতাব পৃথিবীর মধ্যে নাজিল করে দিয়েছি। এই কিতাবটা নাজিল করেছি রমজান মাসে। এই কোরআনকে আমি রমজান মাসে নাজিল করে দিয়েছি। কেন এই কোরআনকে নাজিল করলাম? যাতে করে আমি যে আদর করে, আমি যে মোহাব্বত করে, আমি যে ভালোবেসে পৃথিবীতে আমার বান্দা তৈরি করেছি, আমার বান্দাগুলো শয়তানের ধোঁকায় পড়ে, আমার বান্দাগুলো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনার কাজ করবে, পথ ভুলে যাবে। আমার বান্দারা যেন পথ ভুলে না যায়, আমার বান্দারা যেন গুমরাহি হয়ে না যায়, আমার বান্দারা যেন জাহান্নামের পথে চলে না যায়। কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত মায়া করে, ভালোবেসে, মোহব্বত করে আমার বান্দাকে তৈরি করেছি। বান্দা যাতে পথ ভুলে গুনাহের পথে না যায়, সঠিক পথ প্রদর্শনের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকিন বান্দাদের জন্য আমি আল্লাহ এই কিতাবকে নাজিল করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। এটা এমন একটা গ্রন্থ যার ভিতরে পৃথিবীতে এমন কোন জিনিস নাই, যার ভিতরে এমন কোন প্রয়োজনীয় জিনিস আপনার দরকার এই কিতাবের মধ্যে নাই, এটা মনে করেন না। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আমি এমন গ্রন্থটা তৈরি করেছি, এই কিতাবটা হলো ন্যায় অন্যায়ের মীমাংসাকারী হিসাবে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দাদের জন্য নিযুক্ত করে নাজিল করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। এই কিতাব আমি রমজান মাসে নাজিল করেছি একমাত্র বান্দাদের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহ বললেন শোনো, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন পরশ পাথর লাগাই দিলাম। পৃথিবীর মধ্যে যদি কোনো পরশ পাথরের মধ্যে যদি লোহা ছোঁয়া লাগে তাহলে ওই লোহা স্বর্ণে পরিণত হয়ে যায়। আমি আল্লাহ রব্বুল আলামিন এই কিতাবের মধ্যে পরশ পাথর লাগিয়ে দিলাম যাতে করে এই কিতাবের কাছে যেই বান্দাগুলো আসবে, এই কিতাবের কাছে যেই বান্দাগুলো আত্মসমর্পণ করতে পারবে, রব্বুল আলামিন বললেন ওই মানুষগুলা যতই গুনাহ করুক না কেন, ওই মানুষগুলা যতই কঠিন মনের মানুষ হোক না কেন, ওই মানুষগুলা যত অসভ্য থাকুক না কেন, আমার কোরআনের কাছে আত্মসমর্পণ করার কারণে, আমার কোরআনের কাছে ফিরে আসার কারণে, আমার কোরআনের কাছে ওই ব্যক্তিগুলা বসার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিদের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেই। কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রব্বুল আলামিন ওই কঠিন মনের মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা নরম মনের মানুষে পরিণত করে দেই। অসভ্য মানুষগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কিতাবের কাছে আসার কারণে অসভ্য মানুষগুলোকে আমি আল্লাহ সভ্য মানুষে পরিণত করে দেই। সুবহানাল্লাহ পড়েন। তাইলে এই কিতাবের কাছে আমাদের আসা দরকার আছে না নাই? জোরে বলো আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, এই কিতাব আপনাকে পরশ পাথর, এই কিতাবটা আপনাকে এমন ভাবে তৈরি করবে যে আপনি ইহকাল থেকে ডাইরেক্টলি এই কোরআনের পথকে অনুসরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া টু জান্নাত। কোন সুবহানাল্লাহ। এই কিতাবের কাছে আত্মসমর্পণ করলে আপনার মরতে দেরি, আপনার জান্নাতে প্রবেশ করতে দেরি নাই। সম্মানিত ভাইয়েরা, এখন আমরা চিন্তা করব, দুনিয়াতে আমরা এমন কপাল পুরো মানুষ, আমরা সব কিছু মুহূর্তের মধ্যে বিশ্বাস করি, কোনো জাস্টিফাই করি না। আমরা মানুষ এত জ্ঞানহীন, এত বোধহীন। আমাদের কাছে যদি কেউ একটা হাদিস বলে, হাদিস জাল বললো না সঠিক বললো আমরা বুঝি না। কথা বলেন ঠিক কিনা? একটা আওয়াজ কোনো বাচ্চা করবে না, কোনো আওয়াজ করবে না। সম্মানিত ভাইয়েরা, আমাদের জ্ঞান না থাকার কারণে আমাদের কাছে যদি কোনো হাদিস বলে, কোনো হাদিসকে বিশ্লেষণ করে বলে সঠিক না বেঠিক বোঝার মতো, পার্থক্য করার মতো ক্ষমতা আমাদের কারো আছে? এই কথা বলেন আছে? নাই। এই যে কিছুদিন আগে ইহুদি খ্রিস্টানেরা একটা বই বের করছে, গ্লোবালাইজেশন আওয়ার ইসলাম। এই যে বইটা তৈরি করে মানুষকে বিভ্রান্তির পথে তৈরি করে দিয়েছে, বিভ্রান্তি সৃষ্টি করে দিয়েছে মানুষের ভিতরে। এই বই যারা মানে এরা জাহান্নামে চলে যাবে, ডাইরেক্ট কথা। আমার আপনার মতো মানুষ চিন্তা করবে, ওইটার বাংলা অর্থ হচ্ছে যে দুনিয়ার আলোকে বেহেশতে যাওয়ার পর। আপনি আমি যদি ওই বই দেখি, সাধারণ মানুষ ওই বই দেখে চোখের পানি ছাড়ি দিব আর কোমরে বাপরে বাপ, দুনিয়া থেকে ডাইরেক্টলি জান্নাত। কিন্তু পার্থক্য করার ক্ষমতা আমাদের কারো নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, আজকে জাস্টিফাই করার ক্ষমতা আমাদের নাই। আমি আপনাদেরকে এই মুহূর্তে শিক্ষা দেব। আজকে আমরা এই কোরআনের কাছে আত্মসমর্পণ করলে যদি জান্নাত পাওয়া যায়, এই কোরআনের কাছে আত্মসমর্পণ করব। শর্ত হলো একটাই, আমরা আজকে জাস্টিফাই করব। কথা কোন ঠিক কিনা? আমরা যে কোরআনকে মানব, আমরা কোরআনকে একটু জাস্টিফাই করব। আমরা কোরআনের কাছে প্রশ্ন করব, ও কোরআন তোমাকে তো মানবো ঠিক আছে, তো এখন বলো দেখি তুমি যে আমাদের কাছে এসেছো রবের পক্ষ থেকে আমরা শুনলাম, তো বলো তো দেখি তোমার জায়গাটা কোথায়, তোমার বাড়িটা কোথায়, তুমি কোথা থেকে এসেছো, তোমার বাড়ির নাম কি? কোরআনের কাছে প্রশ্ন করব, কোরআন আমাদেরকে জবাব দেবে। কোরআনুল কারীম বলতেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআন আমাদেরকে জবাব দিচ্ছে। আমরা প্রশ্ন করছি কোরআনের কাছে, কার কাছে প্রশ্ন করছি? যে কোরআন বলো তুমি যে আমাদের কাছে এসেছো, কোথা থেকে এসেছো, তোমার বাড়ি কোথায়? কোরআন আমাদেরকে জবাব দিলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআন আমাদেরকে বললেন, বরং এটা সেই সম্মানিত কোরআন, এটা সেই কিতাব আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষিত করে রেখেছেন। কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার,
এবার কোরআনুল কারীমের কাছে আমরা দ্বিতীয় প্রশ্ন করব, ঠিক আছে তোমার বাড়ি লাউহে মাহফুজ, লাউহে মাহফুজ থেকে তুমি দুনিয়াতে এসেছো, তবে বলো দেখি তুমি কোন দিন দুনিয়াতে এসেছো, তুমি কোন মাসে এসেছো, সেই মাসটা কি সেটা বলো। কোরআনুল কারীম আমাদেরকে জবাব দেবেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাকের কোরআনুল কারীম আমাদেরকে জবাব দিচ্ছে। কোরআনুল কারীম বলতেছেন আমি রবের পক্ষ থেকে আমি কোরআনুল কারীম নাজিল হয়েছি পবিত্র রমজান মাসে। কোন সুবহানাল্লাহ। তারপরে আমরা বলবো কোরআন তুমি তো রমজান মাসে নাজিল হয়েছো, সব বুঝলাম, এবার বলো তুমি দিনে নাজিল হয়েছো না রাত্রে নাজিল হয়েছো। সম্মানিত ভাইয়েরা, কোরআনুল কারীম আমাদেরকে জবাব দেবে। কোরআনুল কারীম বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনুল কারীম আমাদেরকে বলতেছে নিশ্চয় আমি, এটা অর্থাৎ মানে আমি কোরআন নাজিল হয়েছি সবে কদরের রাত্রে। কোরআন জবাব দিচ্ছে। কে দিচ্ছে? আমরা যে কোরআন মানবো, দেখেন কোরআনকে জাস্টিফাই করতেছি। হয়তো একটু খারাপ লাগতেছে আপনাদের, খারাপ লাগে? সম্মানিত ভাইরা আমার, তাফসীর আপনাদের ভালো লাগবে না আমি বুঝি, কারণ তাফসীর যারা বুঝবে তাদের কাছে ভালো লাগবে ভাই। এখানে যদি একটু কিসরা কাহিনী হয়, গান হয়, গজল হয়, স্টেজে মনে করেন যে একেবারে ইয়ার দুর্নাম অর দুর্নাম করা যায়, তখন ভালো লাগবে। আমি তাফসীর করতেছি কোরআন থেকে, কোরআনকে আমরা যে মানবো তো কোরআনকে জাস্টিফাই করতেছি, যারা বুঝবেন তাদের কাছে ভালো লাগবে। সম্মানিত ভাইয়ের আমার, কোরআনুল কারীমকে প্রশ্ন করলাম, কোরআনুল কারীম সব বুঝলাম, তুমি যে রাত্রে নাজিল হয়েছো বান্দাদের হেদায়েতের জন্য নাজিল হয়েছো বুঝেছি, এবার কোরআন বলো দেখি তোমার মধ্যে কোনো ভুল আছে নাকি, কোনো ত্রুটি আছে নাকি, কোনো সন্দেহ আছে নাকি। কোরআনুল কারীম আমাদেরকে সুন্দরভাবে জবাব দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনুল কারীম আমাদেরকে বলতেছেন যে আমি এমন একটা গ্রন্থ, এমন একটা বই, আমার ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো ত্রুটি নাই, আমি মুত্তাকিনদের জন্য নাজিল হয়েছি। কোন সুবহানাল্লাহ। তো এবার প্রশ্ন করব, বলো কোরআন আমি সব বুঝেছি, তবে তুমি বলো দেখি আমি যে তোমাকে মানবো, তুমি যে দুনিয়াতে এসেছো আমাদের জন্য, বান্দাদের জন্য, তবে আমাদেরকে কি শিক্ষা দেওয়ার জন্য তুমি দুনিয়া। কোরআনুল কারীম আমাদেরকে জবাব দেয়, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআন আমাদেরকে বলে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আমার মধ্যে, কোরআন বলতেছে আমার মধ্যে বলে দিয়েছেন যে আমি পৃথিবীর জমিনে জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব স্বীকার করার জন্য। আমি ছাড়া, আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই। কোন সুবহানাল্লাহ। একমাত্র তারই গোলামি করার জন্য, তারই দাসত্ব করার জন্য এই কোরআন আমাদের কাছে এসেছে, এটা শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? সম্মানিত ভাইরা, তাইলে আমরা মানুষ, আমাদের আর জিনদেরকে তৈরি করা হয়েছে মাবুদের গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। আর সেই মানুষ একমাত্র আল্লাহর এই এত সুন্দর গ্রন্থকে বাদ দিয়ে, এই কোরআনের আইনকে বাদ দিয়ে মানুষের তৈরি আইনের পিছনে দৌড়াচ্ছে। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাইলে এই মানুষের মতো কপাল পর, ওই যে কয় ছাগল মনে করেন ট্রাকে তুলতে যায়, তো এই ছাগল আর ট্রাকে ওঠে না, ছাগল আর ট্রাকে ওঠে না, ছাগল খুঁটি করে টাই না ট্রাকে তোলে। ছাগলের জ্ঞান নাই। কথা বলেন ঠিক কিনা? সারি দিয়ে যদি কনে ওই পরের খেতে যাবি না, ছাগল কি শুনবে? জোর করে খুঁটতে ওই পরের খেতে যাবে, কারণ ওর জ্ঞান নাই। কথা বলেন ঠিক কিনা? একমাত্র মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে। এই জ্ঞান থাকার পরে আল্লাহ বলছেন, ও বান্দা তুমি এই পথ দিয়ে যাও, আমার এই কোরআনের পথকে অনুসরণ করে তুমি জান্নাতে যাবা। আর মানুষ এমন মানে জ্ঞান থাকার পরেও এমন জ্ঞানহীন, জ্ঞান দিয়া, বিবেক দিয়া, বুদ্ধি দিয়া বুঝে না, এরা জোর করে যায় জাহান্নামের দিকে। কথা বলেন ঠিক কিনা? তাইলে আল্লাহর দোষ না মানুষের দোষ? কথা বলেন। আপনি যদি জাহান্নামের দিকে যান, এটা কি আল্লাহর দোষ? সম্মানিত ভাইরা,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে পথ অবলম্বন করতে বলেছেন, এই কোরআনের পথে আমাদের আসা দরকার আছে না নাই? যদি আমাদের কপাল ভালো করতে চান, যদি ভাগ্য খুলতে চান, ইহকাল পরকাল দুই কালে যদি আপনি জান্নাত এবং সুখ শান্তি পেতে চান, তাহলে অবশ্যই এই কোরআনের কাছে ফিরে আসতে হবে, এই কোরআনের কাছে আত্মসমর্পণ করতে হবে, এই কোরআনের আইন পৃথিবীর জমিনে বাস্তবায়ন করতে হবে। কারা কারা এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন? দুহাত উঁচু করে আমার মালিককে দেখাও, নারে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। সম্মানিত ভাইরা, পৃথিবীতে অনেক রকমের আইন দেখেছেন জীবনে, কি দেখেন নাই? কত রকমের আইন দেখলেন, কিন্তু এবার আপনাদের কাছে অনুরোধ করে বলবো, একটা বার শুধু একবার বাংলার জমিনে এই কোরআনের আইনকে দেখতে চাই। কারা কারা রাজি আছেন? মাশাআল্লাহ, আপনারা কথা দিয়েছেন, মালিককে দেখাইছেন। আল্লাহ, কোরআনের আইন যদি চালু হয়ে যায়, সমস্যা কার হতে পারে? কথা কেউ বলতে পারবেন? সমস্যা কার হতে পারে? কোরআনের আইন যদি চালু হয়ে যায় বাংলার জমিনে, সমস্যা হবে শয়তানের বংশধরের। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন যদি বাংলাদেশে চালু হয়ে যায়, সবচাইতে কষ্টকর হবে, সবচাইতে খারাপ লাগবে লুচ্চা বদমাশ বেঈমানদের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিছু শয়তান বেঈমান নাস্তিকরা চাবে না কোরআনের আইন বাংলাদেশে চালু হোক। যেহেতু আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত মায়া করে, ভালোবেসে, মহব্বত করে আমাদেরকে ফিরায় নিয়ে আসছে গোমরাহির পথ থেকে, দুনিয়ার নারী নেতৃত্ব থেকে আল্লাহ হেফাজত করেছে। তো এই জন্য এইবার সুযোগ থাকতে আপনাদেরকে অনুরোধ করে বলবো, একবার শুধু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইনকে চালু করার জন্য একটা বার চেষ্টা করেন। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান করা আল কোরআন ফাস্তাজহারাহু, যদি কোনো ব্যক্তি পৃথিবীর জমিনে আমার কোরআনকে বাস্তবায়ন করার জন্য যারা চেষ্টা চালাবে, জাহির করার জন্য যারা চেষ্টা চালাবে, ওয়া হাল্লা হালালাহু, এবং এর হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরবে, ওয়া হাররা হারামাহু, এবং হারামকে হারাম জেনে তা বরদাস্ত করবে, ফাআদখুলাহুল্লাহুল জান্নাহ। এমন কোন আলেম থাকলে বলেন দেখি, ফাআদখুলা এখানে শব্দটা কেন বলা হয়েছে? আল্লাহ বললেন যে ওই ব্যক্তিকে আমি আল্লাহ দুনিয়ার থাকতেই জান্নাত দিয়ে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহ দিয়েই দিয়েছে। যদি এই কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য যদি চেষ্টা চালাইতে পারেন, আল্লাহ তাআলা বলতেছেন, শোনো, এই কোরআনকে বাস্তবায়ন করতে গিয়ে, এই কোরআনের আইনকে চালু করতে গিয়ে যদি তোমাদের যুদ্ধ করা লাগে, এই কোরআনের আইনকে চালু করতে গিয়ে যদি তোমাদের জীবন দেওয়া লাগে, এই কোরআনের আইনকে চালু করার জন্য যদি তোমাদের রক্ত দেওয়া লাগে, তোমরা প্রস্তুত থাকো, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, ও বান্দা, তোমার জীবন দিতে দেরি, জান্নাতে পৌঁছাইতে দেরি নাই। কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার কোরআনকে প্রকাশ করার জন্য, আমার কোরআনকে মানুষের দ্বারে পৌঁছে দেওয়ার জন্য, আমার কোরআনের আইনকে চালু করার জন্য যারা জীবন দিবে, যারা যুদ্ধ করবে, যারা রাজপথে নেমে আসবে, যারা অত্যাচার সহ্য করবে, যারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিসের ব্যবস্থা করেছি। যেই জিনিসটা হলো যে আল্লাহ বললেন, এই দুনিয়া তোমার পর, এই দুনিয়া, এই চোখ খালি পার হইতে দেরি, পরবর্তী জীবনে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার জন্য জান্নাত। আল্লাহ বলতেছেন, এই কোরআনের আইন চালু করতে গিয়ে যদি তোমরা কষ্ট সহ্য করো, যদি তোমরা অপমানিত হও, যদি তোমরা লাঞ্ছিত হও, তো তোমরা শুনে রেখো, এই দুনিয়ার অপমান নয়, দুনিয়ার লাঞ্ছনা তোমার লাঞ্ছনা নয়। আল্লাহ পাক বলতেছেন, তোমার জন্য অত্যন্ত সম্মান অপেক্ষা করতেছে। কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি আর্মি ভাইদেরকে বলবো, আমি সেনাবাহিনীর ভাইদেরকে বলবো, আমি পুলিশদেরকে বলবো, আমি র্যাবদেরকে বলবো, তোমাদের অনুরোধ করে বলি, একটা বারের জন্য আমরা তোমাদের প্রত্যাশায় আমরা যে সিস্টেমগুলো দেখলাম, তোমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন প্রচারের জন্য তোমাদেরকে যেভাবে আল্লাহ দায়িত্ব দিয়েছে, দুনিয়ার রাহবারির দায়িত্ব দিয়েছে, এই বাংলাদেশের হেফাজতের দায়িত্ব তোমাদের হাতে তুলে দিয়েছে। তাই তোমাদের পায়ে হাত দিয়ে বলবো, আমি সরকারি কর্মচারী সকল ভাইদের পায়ে হাত দিয়ে বলবো,
স্কুল কলেজ ভার্সিটি সকল ছাত্র ভাইদের পায়ে হাত দিয়ে বলবো, আমি সকল আলেমদের পায়ে হাত দিয়ে বলবো, এই বাংলার জমিনে তোমরা যেভাবে শান্তি নিয়ে এসেছো, আমি তোমাদেরকে আরো একবার অনুরোধ করে বলবো, আর একটা বারের জন্য শুধু কোরআনের আইনকে চালু করে দাও, একটা বারের জন্য কোরআনের আইন দেখতে চাই। আমি তোমাদের অনুরোধ করে বলি, কারণ হচ্ছে এই বাংলার জমিনে কত রকমের মানুষ, কত অসহায় ভুগতেছে, কত মানুষগুলো কত লাঞ্ছিত হচ্ছে, কত অভাবগ্রস্ত মানুষ কত কষ্ট পাচ্ছে, কত বাংলার জমিনে আল্লাহর আইন না থাকার কারণে কোরআনকে অপমান করা হচ্ছে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন না থাকার কারণে আলেম উলামাদেরকে অপমান করা হচ্ছে। তোমাদেরকে পায়ে হাত দিয়ে বলবো, একটা বারের জন্য তোমরা এই চেষ্টা চালাও, তোমরা একটা বারের জন্য কোরআনের আইনকে এনে দাও। আমরা তোমাদের কাছে অনুরোধ করব, কারণ আমরা চেষ্টা করলে পারতেও পারি, নাও পারি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি প্রশাসনের ভাইরা যদি চেষ্টা করে, পারবেন কিনা? পারবে কিনা? এই জন্য প্রশাসন ভাইদেরকে বলবো, অনুরোধ আপনাদেরকে একটা বারের জন্য, আপনারা যে পারফরমেন্স দেখিয়েছেন, আপনাদের কারণে আজকে আমরা শান্তিমতো ভাবে কয়টা ভাত খাইতে পারতেছি, কয়টা কোরআনের কথা বলতে পারি, কথা বলেন ঠিক কিনা? একটা সময় ছিল কোরআনের কথা আমরা বলতে পারি নাই, খুব কষ্ট হয়েছে। দুইজন হাফেজ এক জায়গায়, দুইজন আলেম এক জায়গায় কথা বলতে পারতো না, কথা বলেন ঠিক কিনা? কি ভয় পান? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে ফিরে নিয়ে এসেছে, আমরা এই যে মনে করেন আসতে সময় এক মুরব্বী চাচাকে বললাম, চাচা চলেন একটু কোরআন মাহফিল হচ্ছে ওখানে যাই। চাচা কি বললো জানেন? আরে বাবা, মাহফিলে যাই আর কি করি, কারণ ওখানে গেলে তো শুধু খালি রাজনীতির কথা, দুনিয়াবি কথা। আরে ভাই, আল্লাহর কোরআনের অধিকাংশই রাজনীতি নিয়ে কথা, কারণ আল্লাহর দুনিয়া, আল্লাহর কোরআনের আইন চালু হলেই তো ইসলাম প্রচার হবে, কথা বলেন ঠিক কিনা? এই কথা বলার দরকার আছে না নাই? এই কথা যদি আপনারা না বলতে দেন, আজকে যদি এটা চুপ করে থাকেন, এভাবে যদি চুপ করে থাকেন, তাহলে আজীবনেও এই জাতিকে ইসলামের পথে ফিরে নিয়ে আসা সম্ভব নয়। সম্মানিত ভাইরা, হতে পারে এই কোরআনের আইনকে চালু করতে গিয়ে অনেক আর্মি ভাইদের মনে করেন স্ত্রীদের দেখা গেল একটু টাকার মনে করেন কম হতে পারে, একটু বেতন কম হতে পারে, কষ্ট হতে পারে, কারণ মনে করেন অনেক পুলিশ ভাইদের স্ত্রীদের একটু কম খরচে চলতে হবে, কষ্ট করতে হবে। আপনাদেরকে অনুরোধ করে বলি, ইসলামের জন্য, দিনের জন্য একটু শুধু স্যাক্রিফাইস করেন, একটু কষ্ট করেন, কারণ এই দুনিয়ায় তো আসছি আমরা কষ্টের জন্য, কথা বলেন ঠিক কিনা? একটু কষ্ট করেন, দেখবেন আপনার জন্য শান্তি অপেক্ষা করতেছে। আপনার মরতে দেরি, জান্নাতের নাজ নিয়ামত পাইতে আপনার দেরি নাই, কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, একজন অভাবী মানুষ মাত্র কয়েক হাজার টাকা রিক্সা চালানোর পরে কয়েক হাজার টাকা জড়ো করতে পারে, অটো চালানোর পরে কয়েক হাজার টাকা জড়ো করতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি ওই সমস্ত বড়লোক ভাইদেরকে বলতে চাই, অল্প কিছু টাকা দিয়ে যদি তারা আরাম আয়েশের মধ্যে থাকতে পারে, তাহলে আপনি এত টাকা পয়সা 30-40 হাজার টাকা বেতনের চাকরি করেন, তাহলে আপনার ফ্যামিলি কেন সুখে থাকতে পারে না? যদি আপনার এই কোরআনের আজকে চালু করতে গিয়ে, এই কোরআনের আইনকে চালু করতে গিয়ে যদি অল্প কিছু কষ্ট আপনাকে সহ্য করতে হয়, আপনি মেনে নেন, কারণ আপনার এই কষ্ট সহ্য করা, এই কষ্টের পরিবর্তে আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য সুখ আজীবন সুখ তোমার জন্য অপেক্ষায় রেখে দিয়েছে, কোন সুবহানাল্লাহ। তাইলে এই দুনিয়ার অল্প কিছুক্ষণ সুখ চান না পরকালীন জীবনে যে সুখের কোনো শেষ নাই, ওই সুখ চান? কোনটা চান? পরকালের সুখ চান তো? ইনশাআল্লাহ তাইলে এই কোরআনের জন্য রাজপথে নামতে হবে, রাজি আছেন? এই কোরআনের জন্য রাজপথে নেমে রক্তের প্রয়োজন হলে দিতে রাজি আছেন? এই কোরআনের জন্য যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, রাজি আছেন? এই কোরআনের জন্য যদি আপনাদেরকে অত্যাচার সহ্য করতে হয়, রাজি আছেন? ইনশাআল্লাহ। যারা ওই যে কথা কবার চান না, হাই রে, আল্লাহ দেখতেছে, আল্লাহ রেকর্ড করতেছে। এই যে মাহফিলে বসছেন কোরআনের কথা বলার জন্য, আমরা কোরআনের আইন চালু করার জন্য চেষ্টা করব, রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ পাক বললেন, শোনো, আমার কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য, চালু করার জন্য রাজপথে নেমে যারা জিহাদ করে, যারা জীবন দিয়ে,
যারা মানুষের সাথে যুদ্ধ করে অন্যায়ভাবে যারা জীবন দিতে পারবে, যারা মানুষের সাথে জিহাদ করে, মানুষের সাথে তর্ক বিতর্ক করে, মায়ের খেয়ে ডাং খেয়ে যারা জীবন দিতে পারবে কোরআনের আইনকে চালু করতে গিয়ে, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলাম, ওয়ালাম তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, শোনো, আমার আইনকে চালু করতে গিয়ে, আমার কোরআনের পথে জীবন দিয়ে, আমার পথে জীবন দিয়ে যারা শহীদ হতে পারবে, আল্লাহ রব্বুল আলামিন বললেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না। যারা আমার কোরআনের রাস্তায়, যারা আমার রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেল, তাদেরকে মৃত্যু মনে করিও না, বরং তারা জীবিত। আমি আল্লাহর পক্ষ থেকে তারা রিজুক প্রাপ্ত হয়। কোন সুবহানাল্লাহ। তারা যে জীবিত, এই জিনিসটা দুনিয়ার জমিনে কোনো মানুষ খালি তারা চোখ দিয়ে দেখতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলতেছেন, এইখানে আল্লাহ কোরআনুল কারীমে বললেন, যারা আমার রাস্তায় জিহাদ করে আমার আইনকে প্রতিষ্ঠা করতে গিয়ে যারা জিহাদ করে জীবন দিতে পারবে, ওদেরকে মৃত্যুবরণ মনে করিও না, বরং তারা জীবিত। কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। সম্মানিত ভাইয়ের আমার, এই কোরআনের পথে জীবন দিলে যারা শহীদ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মৃত্যু ব্যক্তিরা, যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে তোমরা মনে করেছো কত কষ্ট করে তারা জীবন শহীদ করে দিয়েছে। কোরআনের পথে গিয়ে না জানি কোরআনের আইন চালু করতে গিয়ে কত কষ্ট সহ্য করেছে, কত অত্যাচার সহ্য করে তারা জীবন দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, আপনারা মনে করেছেন অস্ত্রের খোঁচা খেয়ে, বেয়ানত খেয়ে, ড্যাগারের গুতা খায়া মরা না জানি কত বড় যন্ত্রণা। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, শোনো, যারা আমার রাস্তায় জিহাদ করে যারা জীবন দিতে পারে, যারা আমি আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করতে গিয়ে যারা শহীদ হতে পারে, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, শোনো, এদের মৃত্যুর কতটুকুন যন্ত্রণা, একটা পিঁপড়া কামড় দিলে যতটুকুন যন্ত্রণা, একটা মশা কামড় দিলে যতটুকুন যন্ত্রণা, এর চাইতে বেশি কিছু না। কারণ হচ্ছে তারা আমার রাস্তায় জিহাদ করে তারা জীবন দিতে প্রস্তুত। আমি আল্লাহর জন্য তারা শহীদ হয়। জীবনটা দিছি আমি আল্লাহ, জীবনটা দিছি আল্লাহ। চান্স মাত্র একটাই, দুনিয়াতে আপনি একবারই আসছেন। এখন যদি বলেন, মারা যাওয়ার পরে যদি বলেন, আল্লাহ দুনিয়াতে গিয়ে তোমার কাজ করতে পারি নাই, তোমার কোরআনের আইনকে চালু করতে পারি নাই, আল্লাহ তোমার রাস্তায় চলতে পারি নাই, আমাকে আরো একবার সময় দেন, আরো একবার দুনিয়ায় পাঠান, বলেন দেখি আল্লাহ পাঠাবে? জীবন একটাই, একটা জীবন আল্লাহর রাস্তায় যদি দিতে না পারেন, তাহলে আপনাদের মতো কপাল পোড়া পৃথিবীতে কেউ আছে? জোরে বলেন, আছে? নাই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার কোরআনকে চালু করে, আমার কোরআনের আইনকে যদি পৃথিবীতে চালু করতে পারো, তাহলে তোমাদের ভাগ্য খুলে যাবে, তোমাদের কপাল খুলে যাবে। কারণ এই কোরআনের আইনের মধ্যে এমন আইন আছে যে আইনটা হলো, পৃথিবীর মধ্যে কোরআনের আইন যদি চালু হয়ে যায়, এই কোরআনের মধ্যে এমন আইন আছে যে আইনে আপনার মতো বড় লোক আর আমার মতো গরিব দুইজন সমান, কেউ কারোর সাথে অন্যায় করতে পারবে না। কারণ এই কোরআনুল কারীম এসেছে ন্যায় অন্যায়ের মীমাংসাকারী হিসাবে। সম্মানিত ভাইয়ের আমার, আপনার টাকা আছে, আপনার পয়সা আছে, তাতে কি হয়েছে? আপনার যে সম্মানটা আর একজন অভাবী গরিব মানুষ তার সম্মানও এক। যদি আপনার কোরআনের আইন চালু হয়ে যায়, যদি কোরআনের আইন চালু হয়ে যায়, আপনি ন্যায্য মূল্য পাবেন আপনার জীবনে। আপনি শ্রমিক, আপনার ন্যায্য মূল্য পাবেন। আপনি যে কর্মচারী, আপনার ন্যায্য মূল্য পাবেন। কেউ আপনার সাথে হারামি করতে পারবে না, কেউ আপনার সাথে বেঈমানি করতে পারবে না। আপনার মেয়ে স্কুল কলেজে যাবে, আপনার মেয়ে, আপনার বোন স্কুল কলেজে যাবে, ধর্ষণ হওয়ার কোনো দিন টেনশন আপনার থাকবে না, যদি এই কোরআনের আইন চালু হয়ে যায়। ঠিক কিনা বলেন? মনে করেন কোরআনের আইন দেশে না থাকার কারণে কিছু কিছু শয়তানেরা এমন ভাবে তারা পেয়ে বসেছিল, দর্শন করতে করতে সেঞ্চুরি করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? তারপরেও বাংলার জমিনে ওই নাস্তিক বেঈমানদের, ওই লুচ্চাদের কোনো বিচার করা হয় না। এই কথা বলেন ঠিক কিনা?
কোরআনের আইন না থাকার কারণে। সম্মানিত ভাইরা, কোরআনের আইন না থাকার কারণে আপনাদের মতো খেটে খাওয়া লোকদের গা থেকে ঘাম ঝরিয়ে, আপনাদের মাথার রক্ত পায়ে ফেলিয়ে খেটে খাওয়া ইনকাম করে টাকা পয়সাগুলো ওই শয়তানগুলো আজীবন আত্মসাৎ করে ওই টাকার পাহাড়ের করিয়ে ওই টাকার বিছানার মধ্যে ঘুমিয়ে ওই শয়তানগুলো টাকাগুলো কি করতে চাইছিল, পাচার করতে চাইছিল। অবশেষে যখন মনে করেন আপনাদের সোনার বাংলায় সোনার যুবকদের কারণে, সোনার টুকরা ছেলে মেয়েদের কারণে যখন ওই শয়তানরা ধরা খাওয়ার মুখে পড়ে গিয়েছিল, তারা এই শয়তানগুলা টাকাগুলা নদীতে ফেলে দিয়েছে, সাগরের মধ্যে ফেলে দিয়েছে আপনাদের ঘাম ধরা টাকাগুলো। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআনের আইন চালু থাকতো ওই শয়তানগুলো এত টাকাগুলো আত্মসাৎ করতে পারতো। এই জন্য কোরআনের আইন চালু করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সম্মানিত মায়েরা, এই কোরআনের আইন যদি পৃথিবীতে চালু থাকে, সম্মানিত মা আপনাদেরকে বলি, আপনারা যদি কোরআনের আইন চালু করার জন্য আপনারাও কিছু যদি চেষ্টা চালান, ইনশাআল্লাহ বাংলার জমিনে কোরআনের আইন চালু হয়ে যাবে। কারণ বিশ্বনবীর সাথে এই আল্লাহর আইনকে চালু করতে গিয়ে সেই সময় মহিলারাও যুদ্ধে অংশগ্রহণ করেছিল। অনেক হাদিসে অনেক প্রমাণ আছে। এই জন্য মায়েরা যদি চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে অবশ্যই আমাদের বাংলার জমিনে প্রকাশ করাবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, শেষ একটা কথা বলে আপনাদের মাঝ থেকে বিদায় নেব। এই কোরআনের আইন যদি চালু হয়ে যায় তাহলে আমাদের লাভ হবে কোনটা? এক নাম্বার যে লাভটা হবে আমাদের, সেটা হচ্ছে আমরা মানুষেরা আমাদের ন্যায্য মূল্য পাবো, আমাদের সম্মান ফিরে পাবো। আমাদেরই ভালো হবে। কাদের ভালো হবে? আমাদের মতো মানুষ আর কি থাকবে না আমাদের ভিতরে, কোনো অন্যায় থাকবে না, আমাদের সমাজে কোনো দুর্নীতি থাকবে না। আমরা সকলেই সকলের মতো নিজ আপন মনে করে নিঃস্বাধীন মতো স্বাধীন অনুযায়ী আমরা আমাদের জীবনকে অতিবাহিত করতে পারবো। তো আমাদের যদি ভালো হয়, এই কোরআন মানার দরকার আছে না নাই? এই কোরআনের আইন পরিচালনা করার দরকার আছে না নাই? এমন সরকার আমরা চাই, এমন সরকার চাই যে সরকার আমাদের প্রত্যেকের দাঁড়ে দাঁড়ে গিয়ে হযরত সাইয়েদনা ওমরের মতো খোঁজ নিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? সম্ভব? আজও পর্যন্ত বাংলার জমিনে আল্লাহওয়ালা লোক আছে, কারণ আল্লাহওয়ালা লোক আছে বিদায় আজকে বাংলার জমিনে এখনো টিকে আছে। কথা বলেন ঠিক কিনা? এমন একজন সরকার আমরা চাই। আমি সকল ভাইদেরকে অনুরোধ করে বলবো, আমার বাংলার জমিনের সকল মুসলমানদেরকে অনুরোধ করে বলবো, এমন একটা সরকার আমরা চাই, যেই সরকার আমরা দেখতে চাই, যেই সরকার আমাদের দাঁড়ে দাঁড়ে এসে খোঁজ দিতে পারবে আমাদের কোনটার প্রয়োজন, কোনটা অভাব। প্রত্যেকটা এলাকার ভিতরে এমন এমন মন্ত্রী চাই, এমন এমন এমপি চাই, যেই এমপি গুলো খোঁজ নিয়ে দেখতে পারবে আমাদের কখন কোন জিনিসটার প্রয়োজন। কেউ অসুস্থতায় ভুগতেছেন, কার চিকিৎসার জন্য টাকা নাই, কার কোন সমস্যা, কার বাড়িতে খাবার নাই, যেই নেতাগুলো এই রকম খোঁজ নিতে পারবে, ওই নেতাগুলো আমাদের জমিনে আমরা দেখতে চাই আমাদের বাংলাদেশে। চিল্লায় বলেন কারা কারা রাজি আছেন? তারা দুহাত উঁচু করে একবার আল্লাহকে দেখান। মাশাআল্লাহ। আমার ভাইয়েরা, এমন একজন নেতাকে চাই, যেই নেতা আমাদের খোঁজ এমন ভাবে নিতে পারবে। সাইয়েদনা ওমর দেখতো যখন তিনি নেতা ছিল, তখন কিভাবে মানুষের খোঁজ নিয়ে দেখেছেন, কিভাবে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে পৌঁছেছে। সম্মানিত ভাইয়ের আমার, হঠাৎ করে একদিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা চলতে গিয়ে হঠাৎ করে রাত্রেবেলা খোঁজ নিতেছে কোন বাড়িতে খাবার আছে, কোন বাড়িতে নাই। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে, কথা বলবেন না, এদিকে শোনেন, খুঁজতে খুঁজতে গিয়ে দেখে একটা দূরে একটা টিম টিম করে একটা বস্তি, একটা কাপড়ের মানে একটা তাবুর ভিতরে টিম টিম করে বাতি জ্বলে। এইটুকুন হাদিস বলে শেষ করে দেব, গুরুত্ব সহকারে শুনবেন। টিম টিম করে একটা বাতি জ্বলে। হঠাৎ করে সেই ঘরের কাছে আস্তে আস্তে পা টিপে টিপে চলে গেলেন। ওই ঘরে তাবুর কাছে গিয়ে দেখেন সেখানে কয়েকজন বাচ্চার কান্না কানের ভিতরে ভেসে আছে। সাইয়েদনা ওমর পা টিপে টিপে গিয়ে দেখে সেখানে একজন বুড়ি মহিলা একটু খড় দিয়ে মানে কাগজ মানে কাঠখড়ি দিয়া একটা পাথর দিয়ে চুলা তৈরি করেছে। ওই চুলার মধ্যে আগুন ধরায় পাতিলের মধ্যে কি যেন চড়ায় দিয়ে নাড়াচাড়া করতেছে, আর সন্তানদেরকে বলতেছে গোশত রান্না হচ্ছে, তোরা অপেক্ষা কর, একটু পরে খাবি। ওমর এবার সহ্য করতে পারলেন না, ওই বুড়িমার কাছে গিয়ে বলতেছে, বুড়িমা তুমি এত অবিবেচক কেন, তুমি এত
নিষ্ঠুর কেন? তোমার ছোট্ট ছোট্ট সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছে, তুমি এত রাত ভরা কি রান্না করো, কি নাড়াচাড়া করো? সকাল সকাল একটু রান্না করে ওই খাবারটুকু বাচ্চাদেরকে দিলে পারতে, তোমার বাচ্চাগুলো কষ্ট পাইতো না। বুড়িমা চোখের পানি ছেড়ে দিয়ে ওমরকে ডাক দিয়ে বলতেছে, কে গো পথিক, আপনাকে তো আমি চিনি না, আপনি আমাকে অবিবেচক বলতে পারেন না, আপনি আমাকে এরকম নিষ্ঠুর বলতে পারেন না, আপনি আমার খবর জানেন না। আজকে আমার 3 দিন হয়ে গেল আমার চুলার ভিতরে আগুন জ্বলে না। আমি মদিনার বাইরের স্টেটের লোক, আমি এখানে কয়েকদিন বেড়াতে এসেছি, হঠাৎ করে আমার খাবার শেষ হয়ে গেছে। আমি আজকে 3 দিন ধরে কোনো বাচ্চা কাচ্চার মুখে খাবার তুলে দিতে পারি না। আমার কোনো খাবারের প্রয়োজন নাই, আমার কোনো খাবারের কি নাই, বন্দোবস্ত নাই। এই জন্য আমি অপারে বাচ্চাদের কান্নাগুলো সহ্য করতে না পেরে আমি এই যে চুলা বানাইছি, চুলার উপরে পাতিল তুলে দিয়ে এই পাতিলের মধ্যে কিছু পাথর তুলে দিয়ে পানি দিয়ে নাড়াচাড়া করতেছি, আর সন্তানদেরকে আমি আশ্বাস দিতেছি, একটু দেরি কর, গোশত রান্না হচ্ছে, একটু অপেক্ষা কর, তোদের মুখে খাবার দেওয়া হবে। এই ভাব করে আজকে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন হয়ে গেল আমার সন্তানদেরকে আমি এই খাবারের পাতিলে খাবার আছে এই কথা বলে বলে তাদেরকে আমি রাখতেছি। কিন্তু হুজুর, কিন্তু পথিক, তাদের পেটে এত খিদা, এত যন্ত্রণা, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে যে তাদের ঘুম আসে না। ওমর চিন্তা করলেন, হায় রে সর্বনাশ, এই মহিলার এমন পরিণতি, এমন দুর্দশা, আমি আগে কেন খোঁজ নিতে পারি না? ওমর বলতেছে, আমার মনে হতে লাগলো আমার পায়ের তলে থেকে যেন মাটি সরে যেতে লাগলো, আমি আকাশে না জমিনে আমি বলতে পারবো না। ওমর বললেন, ঠিক আছে বুড়িমা, তুমি একটু অপেক্ষা করো, দেখি আমি তোমার জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারি নাকি। এই চিন্তা করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে বাসায় চলে গেল। বাসায় গিয়ে বাইতুল মালের কাছে গিয়ে আসলামকে, বাইতুল মাল বাইতুল মাল যিনি দায়িত্বে আছেন, আসলামকে ডাক দিয়ে বললেন, শেষ করে দেব। আসলামকে ডাক দিয়ে বললেন, আসলাম রে, তাড়াতাড়ি বাইতুল মালের দরওয়াজাটা খুলে দাও, আর একটা বস্তার মধ্যে কিছু আটা, তরু তরকারি কিছু ঢুকাইয়া দাও। এই আটা, তরু তরকারি বস্তার মধ্যে ঢুকাইয়া আসলামকে বললেন, আসলাম তাড়াতাড়ি বস্তার মুখটা বেঁধে আমার মাথার উপরে তাড়াতাড়ি তুলে দাও। মাথার উপরে আটা রুটির বস্তা তুলে দিল। বাইতুল মাল বহনকারী তো আমি আসলাম আছি, আপনি খামুখা কেন আপনি বহন করতে যাবেন? হযরত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসলাম রে, আমি যেই দৃশ্যটা দেখে এসেছি, আমি যেই দৃশ্যটা আমার চোখ দিয়ে দেখে এসেছি, আমি এই মদিনার সম্রাট হওয়ার পরে আমার রাজ্যের ভিতরে আমি এমন কোন রাত কাউরে খোঁজ না নিয়ে কোনোদিন ঘুমাই নাই। আমি এমন কোন রাত কারো বাড়িতে না গিয়ে কারো দুর্দশা অবস্থা খোঁজ খবর না নিয়ে আমি কোনোদিন ঘুমাই নাই। আমি সাইয়েদনা ওমর আজকে যে দৃশ্যটা দেখে এসেছি, আমার চোখের সামনে আমার দৃশ্য দেখে আসার পরে আমি চিন্তা করেছি, আমার এই দুর্দশা যদি দূর করতে হয়, তাহলে আমি কিয়ামতের ময়দানে এই অবস্থার জন্য যদি আল্লাহ আমাকে দায়ী করে আসামির কাঠগড়ায় যদি আমাকে দাঁড় করায়, তাহলে আমার অবস্থাটা কি হবে? এই জন্য আমার মাথার উপরে আমার বোঝাটা তুলে দাও, কারণ আমার দুঃখের বোঝা, আমার পাপের বোঝা আমি নিজে বহন করতে চাই। এই রকম নেতা আমাদের জমিনে দরকার আছে না নাই? মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, আমি ভলান্টিয়ার ভাইদেরকে বলবো একটু ব্যবস্থা করে দেন তো তাড়াতাড়ি, খুব দ্রুত। সম্মানিত ভাইরা, আমি শেষ করব। এই জন্য দ্রুত কি করলেন, ওমরে ফারুক আটা রুটির বস্তাটা নিয়ে গিয়ে বুড়িমার কাছে গিয়ে বুড়িমাকে বললেন, তাড়াতাড়ি এই বস্তাটা খোলো। খোলার পরে সেখান থেকে কিছু আটা রুটি, মানে আটা দিয়ে রুটি তৈরি করা শুরু করলেন। তারপরে ওমর ফারুক নিজে তরকারিগুলো কুটে দিলেন। বুড়িমার কাছে সহযোগিতা করে দ্রুত রান্না শেষ করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবার নিজে বাচ্চাদেরকে টেনে তুললেন। 2 কাঁধে 2 কোলের মধ্যে বসায়া সাইয়েদনা ওমর নিজে রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে নিজে তরকারি ভরায় ভরায় বাচ্চাদের মুখের মধ্যে খাবারগুলো তুলে দিচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না? সম্মানিত ভাইয়ের আমার, বাচ্চাগুলো মুখের মধ্যে রুটি তুলে দেওয়ার পরে এবার ওই বুড়িমা দেখতেছে, আমি লক্ষ্য করে দেখলাম যে লোকটির চোখ দিয়ে পানি পড়ে 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 দাড়ি মুবারক গুলো ভিজে যেতে লাগলো। জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি কেন কাঁদেন? আপনার চোখে
কেন পানি আসলো? তিনি বললেন, শোনেন, আপনার এই দুর্দশার অবস্থা আজকে 3 দিন হয়ে গেল, আমি কেন খোঁজ নেই নাই? আমি কেন আপনার কাছে আরো আগে আসলাম না? আমি যদি আগে আসতাম তাহলে এই দুর্দশা আপনাদের হতো না। যাই হোক, আপনি কালকে আপনি যাবেন, জোহরের আগে চলে যাবেন কোথায়? ওমরের দরবারে। সেখানে গিয়ে আমি ওমরকে বলে অনেক কিছুর ব্যবস্থা করে দেব, খাবারের ব্যবস্থা করে দেব। বুড়িমা ডাকতে বললেন, আপনার যে দৃশ্যটা আজকে আমি দেখলাম, আপনার যে অবস্থাটা আমি আজকে দেখলাম, আজকে যদি আমার মনে হতে লাগলো আজকে মদিনার সম্রাট হযরত ওমর না হয়ে যদি আপনার মতো লোক হতো, তাহলে আজকে এই মদিনার অবস্থাটা পাল্টে যেত, তাহলে আর এইরকম কষ্টর কারো হতো না। বললেন, ঠিক আছে, আপনি যায়েন কালকে। গিয়ে দেখে ওইখানে সবার চোখ আড়াল পার হয়ে গিয়ে দেখে সেই মনে করেন সিংহাসনের মধ্যে বসে আছে। কালকে রাত্রে যেই লোকটা দেখলাম ওই লোকটা ওখানে বসে আছে। গিয়ে বলতেছে, সালাম দিয়ে বললেন, হুজুর, আমি তো কালকে আপনাকে না চিনে অনেক কথা বলেছি, এই জন্য আপনারা মনে কিছু নেবেন না, আপনি মনে কিছু নেবেন না, আমাকে ক্ষমা করে দিয়েন। বুড়িমাকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে, বুড়িমা, উল্টা আমার কাছে আপনি ক্ষমা চাইেন না, বরং আমি আপনার কাছে ক্ষমা চাই। কারণ আমি সম্রাট হওয়ার পরেও আমি কেন আরো আগে আপনার খোঁজ নিয়ে আপনার ঘরে খাবার পৌঁছাইতে পারলাম না, এই জন্য কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড় করায়েন না। বুড়িমার কাছে বলে সে ক্ষমা চাইলেন। চাওয়ার পরে বুড়িমা বললেন যে, ঠিক আছে, ইনশাল্লাহ আজকে আমার কপাল খুলে গেল যে আপনার মতো সম্রাটের সাথে দেখা হলো। যে আপনার মতো সম্রাট যদি আমরা মনে করি, যদি ওমরের মতো সম্রাট আমাদের জমিনে আসে, আমাদের বাংলার জমিনে আসে, তার মতো হওয়া লাগবে না। কিঞ্চিত পরিমাণ তার 100 ভাগের 10 ভাগ যদি আজকে বাংলার জমিনে কোনো নেতার যদি থাকতো, তাহলে আমাদেরকে না খেয়ে আজকে এভাবে মরতে হতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে মানুষের দ্বারে দ্বারে আমাদেরকে ঘুরতে হতো না। আজকে আমাদেরকে মনে করেন যে কামলা কিষানি খাটিয়াও আমাদের গায়ের ঘাম ফেলিয়ে আমরা অর্থ ন্যায্য মূল্য পাই না। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশে এমন একজন সরকার এনে দিক যেন আল্লাহ তাআলা আমাদের কপাল খুলে দেন, আল্লাহ যেন কবুল করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত মুক্তাসার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।